ওয়েলকাম মাই চ্যানেল অল ফ্রেন্ড। দেখো আমার চ্যানেলের সবাইকে স্বাগত, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। তো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। যাই হোক, খুব বড় নয়, ছোটো করে। তো এগুলো হচ্ছে, অনেকে বলে রাঙা আলু, মিষ্টি আলু বা শাক আলু, যেটাই বা বলো। তাহলে হচ্ছে আলুগুলো আমি ছিলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে প্রেশারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো। এর মধ্যে পাইল করে দিচ্ছি একটু বরবটি, একটু কলাইয়ের ডাল নয়, গোটা কলাই ভাজা বরবটি। এবার সবকে একসঙ্গে ধুয়ে নিয়ে প্রেশারে আমি সেদ্ধ করে নেব। দেখুন, প্রেশারে সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি রেডি করে। তো সবাই তো দেখতে থাকবা। দেখো, এটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এটা কি করা যায় সেটা তো অবশ্যই দেখতে থাকো, দেখতেই পাবা। তার একটু আমি দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে গরম করে নিয়েছি। আর আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি একটু শুকনো চালের গুঁড়ো, এতে পরিমাণ মতো লবণ, মিষ্টি আর একটু সুজি দিয়ে নেব। এতে দেখো যে লঙ্কা আর জিরে গরম করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে দলে নিচ্ছি, কারণ এটাকে ময়ামের মতো মাখিয়ে নিতে হবে। এটা দলে মেখে নেওয়ার পরে ভালোভাবে মাখতে হবে। এরপর দেখো আমার সেদ্ধ করে নিয়েছিলাম, যেটা হচ্ছে রাঙা আলু বা শাক আলু, যেটাই বলো, সে মিষ্টি আলুর সঙ্গে কিছু ভাজা কলাই আর বরবটি কলাই, এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখো এটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমার হাতে নাড়ার মতো অবস্থা হয়ে গেছে। তাই এটা এবার হাতে নেড়ে এটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। তো দেখো আমার বানানো হয়ে গেছে, সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। দেখো গোটা কলাইগুলো সব হাতে করে মুছলে দলে সেনে দিয়েছি। তো এরপর এটা যা করার বাদ বাকি করতে হবে। তো সবাই তো সঙ্গে আছো, দেখতেই আছো, পুরোটা দেখতেই পাবা। তো এটা আমি মেখে রেখে দিয়েছি। আর একটা কড়াইয়ে দেখো গ্যাসের ওভেনে আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। আর এগুলো দেখো আমি তৈরি করে নিয়েছি, এভাবে লম্বা লম্বা সাইজ করে তৈরি করে নিয়েছি। এটা তো অনেকে পুরো ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা আজকে পুরো ব্যবহার করছি না। পুরো ব্যবহার করে আমিও করি অবশ্য, তার জন্য নয়। এটা ভাজা পুলি হচ্ছে, ভাজা পুলিটাকে আবার মিষ্টি সেরা করে, এটাকে চিনি দিয়ে সেরা করে এটা ডুবিয়ে মিষ্টিও করা যায়, আবার পুর দিয়ে সেটাও টেস্টি হয়। কিন্তু আজকে আমার কাছে সেভাবে পুরের কোনো ব্যবস্থা নেই বা নেই, তো যেটুকু ছিল সেটুকু দিয়ে করলাম। তো এটা খেতে খুব টেস্টি হয়, কারণ এটাতে আলু আছে, মিষ্টি আলু আছে, প্লাস ডাল আছে, চাল তো সামান্য মতো আছে, লবণ মিষ্টি মশলা সব দিয়ে পরিমাণ মতো, খেতে খুব টেস্টি হয়। তো যারা যারা দেখে উপকারিত হবে তারা অবশ্যই করার চেষ্টা করবা। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবা। আর তোমাদের কারো হেল্প দরকার থাকলে সবাইকে শেয়ার করে পাঠিয়ে দেবো, অবশ্যই উপকার হবে, এটুকু আমি আশা করি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমার সামনে আসবো। তখন ভালো থাকো, সুস্থ থাকো।